নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো একটা নতুন মটনের রেসিপি, দুর্গাপুজোর স্পেশাল। খুব চটজলদি হয়ে যায় আর একদম প্রেশার কুকারে তৈরি করব, আর তবে তেল ছাড়া। কেন পুজোর কদিন কিন্তু আমরা খুব অনিয়ম করি, তাই ঘরের খাবারটা যদি একটু হালকা রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর মটন দেখো, একটা দিন পুজোর মধ্যে চলেই, অষ্টমী কিংবা নবমী। সেই জন্য কিন্তু আমি কিন্তু খুব হালকাভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম মটনগুলোকে কিন্তু আমি একটু গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছি, কেননা একটু ধুয়ে রাখলে মটনটা একটু গরম জলে ধুলে কিন্তু একটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি এবার মটনগুলো জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি। আচ্ছা, মটনটা কিন্তু আমার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মটনের মধ্যে চলো সব মশলাগুলোকে আগে দিয়ে নিই, দিয়ে একটু কিছু এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দেব আদা, রসুন, টমেটো, লঙ্কা সব একসঙ্গে বেটে, সেটাকে কিন্তু আমি আলাদা বেটেছি, পেঁয়াজের সঙ্গে বাটিনি, বেটে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দিয়ে দেবো, দেখো এখানে টক দইটাকে ফেটিয়ে রেখেছি, টক দইটা অবশ্যই দেবো। টক দইটাকে কিন্তু ফেটিয়ে রেখেছি, সেই দইটা কিন্তু এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু এরপরে আবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। টক দই তো দিয়ে দিয়েছি, এবার চলো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিচ্ছি হলুদ, দেব নুন, অবশ্যই নুন তো দিতেই হবে, দিয়ে দিয়েছি নুন। নুনটাও কিন্তু পরিমাণ মতো দেবে, কেননা নুনটা প্রথমে অল্প দেওয়াই ভালো, তারপরে লাগলে আবার দেওয়া যাবে। আচ্ছা, এবার নুন দিয়ে দিয়েছি লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে নিয়েছি। আচ্ছা, জিরের গুঁড়ো দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর এবার দিয়ে দেবো লাস্টে দিয়ে দেবো চিনি। চিনিটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে, মাংসের মধ্যে একটু চিনি অবশ্যই দিতে হয়। দিয়ে এবার এটাকে কিন্তু বেশ ভালো করে মেখে রেখে দেবো। আচ্ছা, এখানে তোমাদেরকে এটা বলেছি যে আমি তেল দেব না, তেল দিয়ে কিন্তু রান্নাটা করব না। আমি এখানে দেখো অল্প ঘি দিচ্ছি, ঘিয়ের পরিমাণটা কিন্তু সামান্য, মানে 1 চামচের মতন দিয়েছি। হ্যাঁ, 1 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে একসাথে মাংসের সাথে মশলা দিয়ে একেবারে কষিয়ে নেব। কেননা মটন থেকেও কিন্তু তেল ছাড়ে, আর মটনের যেহেতু মটনটা একটু রিচ হয় মটন জিনিসটা, সেই জন্য কিন্তু তেলটাও কম দিয়ে রান্না করলে ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এই প্রসেসে একটা নতুনত্বভাবে রান্না করে দেখেছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর মটনের চর্বি থেকে যেহেতু তেল বেরোয়, সেহেতু কিন্তু এখানে তেল কম দিলে কোনো অসুবিধা হয় না। এবার এখানে দেখো মাখা হয়ে গেছে, আমি কিন্তু আলুটাকেও কিন্তু একসঙ্গে এখানে একেবারে মেখে নেব। মেখে এটাকে কিন্তু কিছুক্ষণ বেশ ঘন্টা দেড়, মানে যতটা রাখতে পারবে তত সুবিধা, যদি হোল নাইট রাখতে পারো খুব অসুবিধা হয়। এবার দেখো তার সাথে কিন্তু কাঁচা পেঁপে দিয়েছি সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য পেঁপে দিয়ে দিয়েছি। আর খেতেও কিন্তু ভালো লাগে, মটনে কিন্তু পেঁপে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। এবার দেখো ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন। আচ্ছা, এবার প্রায় 2 ঘন্টা পর কিন্তু চলে এসেছি। এবার রান্নাটা করব প্রেশার কুকারে করব, একদম প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে কিন্তু আর কোনো তেল ইউজ করব না, কিচ্ছু করব না। এবার যে মাংসটা আমি মেখে রেখেছি সেই মাংসটাকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো সব কটা একদম মশলা সদ্যই দিয়ে দেবো। এবার সেইভাবেই কিন্তু প্রেশার কুকারে কষাবো, আস্তে আস্তে কষাতেই রান্নাটা করে নেব। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে পুরো মাংস দিয়ে দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একদম লোতে না, লো থেকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব। আচ্ছা, প্রেশার কুকারের ঢাকনাটা দেখো খুলে দিচ্ছি, দিয়ে দেখো ঝোলটা কিন্তু মানে মাংসটা কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু এটাকে আস্তে আস্তে কিন্তু প্রেশারে কষাবো। আমার কিন্তু প্রেশার কুকারটা একটু ছোটো হয়ে গেছে, যেহেতু জিনিসটা বেশি সেই জন্য কিন্তু প্রেশার কুকারটা ছোটো হয়ে, ঠিক আছে, আস্তে আস্তে কষাতে কষাতে তখন পরিমাণটা কমে যাবে, অসুবিধা হবে না। এবার আস্তে আস্তে চলো মাংস থেকে কিন্তু জল বেরোচ্ছে, আর
তেল তো অবশ্যই আছে, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আরও খুব ভালো করে একদম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি মাংসের মধ্যে জল দেব। আবার এটাকে হালকা করে ঢেকে রান্না করছি। দেখো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতে কিন্তু আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য কী করবো, আলুটা তুলে নেবো। এরপর যদি আলুটা রাখি না তখন সিটি দেবো, আলুটা একদম গলে যাবে, খুঁজে আর পাওয়া যাবে না। সেই জন্য কিন্তু এবার আলুটাকে আমি তুলে নেবো, তুলে রেখে দেবো। এবার একদম দেখেছো গলে গেছে, কেমন ভেঙেও গেছে। সেই জন্য কিন্তু এবার আলুটাকে তুলে নেবো, নিয়ে আবার একটুখানি ভালো করে কষাবো। কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে গরম জল করে রেখেছি, সেটাকে কিন্তু দিয়ে দেবো। এরকম তুলে নিচ্ছি। পেঁপেটা রেখে দেবো। পেঁপে থাকলে তো অসুবিধা নেই, পেঁপে গলে গেলেও অসুবিধা নেই। সেই জন্য পেঁপেটাকে রেখে দেবো, রেখে দিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখো প্রেশার কুকারের ঢাকনাটা নামিয়ে নিলাম। কষাচ্ছি কিন্তু অনেকক্ষণ ধরে, একদম দেখো মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম টেনে গেছে। এবার কিন্তু এখানে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। পাঁঠার মাংসে একটু গরম মশলা লাগে, সেই জন্য কিন্তু আমি আস্ত দিয়েছিলাম, সেটা তো ফোড়নে, সেটা তো মাংসের সাথে মেখেছি। এবার লাস্টে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দেবো, দিয়ে এটাকে আবার খুব ভালো করে কিন্তু কষিয়ে এবার ঢেকে দেবো। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আবার ভালো করে কিন্তু নাড়িয়ে তারপরে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে আবার একটু কষাবো। আমি কিন্তু এখানে পেঁপেগুলোকে তুলিনি, পেঁপেগুলো ভেতরে রয়েছে, তখন কয়েকটা গলেও গেছে, অসুবিধা নেই। পেঁপে খেতে ভালোই লাগে, গলে গেলেও ভালো লাগে খেতে, সেই জন্য এবার এখানে দেখো আবার একটু ঢাকা দিয়ে দেবো। মাংসটা আবার ঢাকনা খুলেছি, খুলে মাংসটা কিন্তু আবার একটু নাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমি দেখো তো গরম জল, যে বাটির মাংস মেখেছিলাম সেই বাটির মাংস মশলার সাথে গরম জল করে রেখেছি, আগে অল্প দেবো, দিয়ে এটাকে আগে সিটি দিয়ে দেবো। সেই জন্য কিন্তু বেশি জল দিচ্ছি না, হলে জানো তো মানে ওভার বেশি জল হলে আবার প্রেশার কুকারে বাইরে জল বেরোতে শুরু করে দেবে। ওই জন্য অল্প জলে মাপের অনুযায়ী দিয়ে এবার এটাকে কিন্তু 5-6টা সিটি দেবো, দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেবো। মাংসটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলেছি, খুলে দেখো কালারটা দেখো তো জাস্ট ওয়াও, কি দারুণ কালার এসেছে। মানে তেল ছাড়া, তেল নেই যে রান্নায়, সে বা অল্প ঘিতে কি দারুণ কালার এসেছে মাংসটার। হয়ে গেছে আমার একদম মাংস। দেখো আলু আর পেঁপে তখন তুলে রেখেছিলাম বলে আলুটা আস্তে আস্তেই আছে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে খেও, আর মানে পুজোতে করে খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।